দিকে বনানীর সড়ক অবরোধের প্রভাব পড়েছে পুরো নগরীতে। রোজার মধ্যে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকে। সকাল থেকে রাজধানীর গুলশান, বনানী, মহাখালী, তেজগাঁও, বাংলা মোটর, মিরপুর, খিলগাঁও, ফার্মগেট, কারণ বাজার সহ অনেক এলাকাতেই দেখা যায় যানজট। কর্মস্থলের উদ্দেশ্যে বের হলেও কর্মজীবীরা সময় মতো পৌঁছতে পারেননি। এছাড়া অনেকেই হেঁটে গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে। সড়ক বন্ধ করে অবরোধ করায় বনানী কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলী ক্রসিং হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এর আগে বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাক চাপায় এক নারী নিহত এবং দুজন আহত হন। এই ঘটনায় সকাল থেকে ওই এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। রাজধানীর যানজটের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আপনি যে এলাকায় আছেন সেখানকার যানজটের খবর জানানোর পাশাপাশি যেহেতু সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা, যানজট স্বাভাবিক হতে বা যান চলাচল স্বাভাবিক আসলে আর কতটা সময় লাগতে পারে বলে মনে হচ্ছে? তানিয়া, যানজট কিছুটা কমেছে। আমরা সড়কের ট্রাফিকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু অবরোধটি একটু তুলে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে যে পরিমাণ গাড়ির চাপ ছিল কিংবা রাস্তায় স্থবির হয়েছিল গাড়ি, সেটি এখন নেই। এখন তারা গাড়ি ছাড়তে পারছেন এবং যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগন্যাল থেকে পর্যাপ্ত পরিমাণ গাড়ি তারা ছেড়ে দিতে পারছেন, যে কারণে যানজটের যে চাপ ছিল সকাল থেকে সেটি এখন আমরা রাস্তায় আসলে কিছুটা কম দেখছি এবং রাস্তায় যে পরিমাণ যানবাহন যানজটে আটকা ছিল সেটি কিন্তু এখন খুব একটা দেখা যাচ্ছে না। কাজে যে ভোগান্তিটি 2-3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মানুষের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি থেকে কিছুটা রেহাই হয়তো মিলেছে এই দুপুর 2টার সময়। যেহেতু হয়তো ইফতারের সময়, যে কারণে যারা আন্দোলন করেছিল শ্রমিক, তারা হয়তো সেটিও বিবেচনা করছেন যে ইফতারের বিষয়টি বিবেচনা করে হয়তো তারাও এই আন্দোলনটি তুলে নিয়েছে, যে কারণে এখন সড়কে একটি যে স্বস্তির বিষয় সেটি কিন্তু আসলে আমরা একটু দেখতে পাচ্ছি। গাড়ির চাকা আসলে এখন একটু ঘুরছে, যে স্থবির ছিল সেটি এখন আগের মতো নেই। আসলে আমরা প্রতিবারই দেখি যে কোনো আন্দোলনে সকালে যে আন্দোলনগুলো হয় সেই আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তিটা কিন্তু রাস্তায় বেশি হয়। কারণ রাজধানীতে যে কোনো একটি সড়ক যদি কখনো অবরুদ্ধ করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, তাহলে যাত্রীদের যে কী পরিমাণ ভোগান্তি হয় সেটি আসলে বলে শেষ করা যায় না। দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু যাত্রীদের রাস্তায় আটকা থাকতে হয়। সব কিছু মিলে আসলে এই যে আন্দোলন, অবশ্যই সকলের তারা যে আন্দোলনটি করেছে সেটিও তাদের কাছে যৌক্তিক, যেমন তেমনি মানুষের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আন্দোলন করা দরকার বলে কিন্তু যাত্রীরা বলছেন। যাত্রীরা আমাদেরকে যেটি বলছেন যে সব কিছুতেই আসলে মাঠে নেমে রাস্তায় নেমে যে রাস্তা বন্ধ করে দিয়ে প্রতিদিন এ ধরনের ভোগান্তি চরম মানুষের কাছে চরম একটি পর্যায়ে পৌঁছে গেছে এবং তারা যেটি বলছেন যে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে যে তারা নির্দিষ্ট গন্তব্যে নির্দিষ্ট সময় তারা যেতে পারছেন না, এমন নানা ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় মানুষ নানা দাবিতে কিন্তু এই সড়ক অবরোধ করেছে এবং রাস্তায় নেমেছে এবং মানুষকে কিন্তু চরম ভোগান্তির মধ্যে দিয়ে দিন পার করতে হয়েছে এবং সেটি এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। আমরা এখনো দেখছি যে নানা কারণে আপনার মাধ্যমে আমরা যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে সে খবর শুনছিলাম। মনোনীত সড়ক দুর্ঘটনায় সকাল থেকেই আসলে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সড়কে যান চলাচল প্রায় বন্ধ ছিল, তারা অবরোধ তুলে নিয়েছেন, সেই খবর নিয়ে আসলে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন।